প্রয়াত বাম জামানার শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনাবসান ৮০ বছর বয়সে তিনি প্রয়াত হলেন। বৃহস্পতিবার সকালে বুদ্ধদেবের মৃত্যুর খবর জানান তাঁরই সন্তান সুচেতন ভট্টাচার্য। পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই তিনি প্রয়াত হন সকাল ৮টা ২০ নাগাদ। গত ২৯ জুলাই আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয়েছিল দক্ষিণ কলকাতার আলিপুরের এক বেসরকারি হাসপাতালে। গত ৯ আগস্ট হাসপাতাল থেকে ফিরছিলেন বুদ্ধদেব। নিউমোনিয়া আক্রান্ত ছিলেন। এরপর ফুসফুস এবং শ্বাসনালীতে মারাত্মক রকমের সংক্রমণও ধরা পড়েছিল তার। ফের আচমকা আবার অসুস্থ হয়ে পড়েন প্রাক্তন মুখ্যমন্ত্রী। কিছুদিন ধরে শারীরিক ক্ষমতার অবনতিই হচ্ছিল তার, সাথে ছিল জ্বরও। প্রাক্তন বুদ্ধদেব ভট্টাচার্যের সক্রিয় রাজনীতিতে হাতেখড়ি খাদ্য আন্দোলন দিয়ে, আর আগে প্রেসিডেন্সি থেকে সাহিত্য নিয়ে পড়াশোনা। না, ছাত্র রাজনীতির ময়দানে লড়াই তিনি করেননি। ১৯৬৬ সালে সিপিএমে যোগ বলা ভালো, তাকে এক প্রকার খুঁজেই নিয়ে আসা হয়েছিল। আর ঠিক ২ বছর পরেই পশ্চিমবঙ্গের দ্য ডেমোক্রেটিক উইথ ফেডারেশনের সেক্রেটারি হিসেবে নির্বাচন হন। এরপর তিনি সিপিএমের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য এবং তারপর তার রাজনৈতিক উত্তরণের কালিমা খুঁজে পাননি বিরোধীরাও এখনও পর্যন্ত। এরপর পশ্চিমবঙ্গে প্রবেশ করলে নতুন দলের নতুন পর্বে ১৯৭৭ সালে রাজ্যের বামফ্রন্টের দায়িত্ব গ্রহণ। সাধারণ মানুষ আঁকড়ে ধরল এক লাল পতাকাটা। ৭৭-এর নির্বাচনে উত্তর কলকাতার বিধায়ক নির্বাচিত হলেন বুদ্ধদেব বাবু। দায়িত্ব মিলল তথ্য ও জনসংযোগ বিভাগে, যা পরে তথ্য সংযুক্তি বিভাগ হয়। তারপর ১৯৮৭-তে পেলেন পুর ও নগর উন্নয়নের দায়িত্ব। সিপিএমের পতন অভ্যুদয় বন্ধুর পথেই তিনি ছিলেন জনগণের কাণ্ডারি ও চিরসাথী। দীর্ঘ ২৪ বছর যাদবপুরে বিধায়ক হিসেবে রাজ করেছেন বুদ্ধদেব ভট্টাচার্য। এখনও পর্যন্ত তার রাজনীতি মহলে কেউ কোনোদিন কোনো কাদাও ছেটাতে পারেনি। তাঁর এই প্রয়াণে দেশ হারালো এক অমূল্য রত্নকে।